আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই তো আছেন যারা 10 থেকে 15,000 টাকা বাজেটে বর্তমান মার্কেটে সবথেকে সেরা একটি ফোন কিনতে চান, কিন্তু ডিসিশন নিতে পারছেন না যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। আর এর একটি কারণ হলো বর্তমানে 10 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে কোম্পানিগুলো অনেক অনেক ফোন লঞ্চ করে, তাই ডিসিশন নেওয়া একটু হার্ড। তাই আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার করব। আজকের ভিডিওটি দেখলে আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন ফোনটি বর্তমান সময়ে আপনার জন্য বেস্ট হবে আর আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে আজকের ভিডিওতে, তাই আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রিয়েলমি C25s। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G85 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন লোয়ার বাজেটের ফোন হিসাবে। এখানে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, সাথে দেওয়া হয়েছে Realme UI 2.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটি বর্তমানে 4128GB ভেরিয়েন্টটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 14,990 টাকা। তাই যারা অফিসিয়ালভাবে একটি 15,000 টাকা বাজেটের মধ্যে ফোন কিনতে চান এবং মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট চয়েস। আমাদের লিস্টের 4 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi Note 10 Prime। যদিও এই ফোনটি কিছুটা পুরনো ফোন, তারপরও আমার কাছে মনে হয়েছে বর্তমান সময়ে মার্কেট অনুযায়ী এখনও আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এখানে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে Gorilla Glass 3 এর প্রোটেকশন এবং এখানে দেওয়া হয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ছবিও তুলতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই এই বাজেটের মধ্যে সেলফিও তুলতে পারবেন। এখানে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে দেওয়া হয়েছে 9 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G88 প্রসেসর এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G88 প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স ভালো এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, সাথে দেওয়া হয়েছে MIUI 12.5। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতেও ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি বর্তমানে 464GB ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 15,499 টাকা। তাই যারা 15 থেকে 15,500 টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা একটি ফোন কিনতে চান, আমার মনে হয় এই ফোনটি তাদের জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। আর আপনি আনঅফিসিয়াল ফোন নিশ্চিন্তেই কিনতে পারেন, কেননা বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী এখন আর আনঅফিসিয়াল ফোন কিনলে কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমাদের লিস্টের 3 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Infinix Hot 11s। এখানে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে Gorilla Glass 3 এর প্রোটেকশন এবং এখানে দেওয়া হয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো মানের ছবিও তুলতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন এই বাজেটের মধ্যে, সাথে ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি
ফাস্ট চার্জার। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটিতেও আপনি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন যে কোনো ধরনের গেমিংয়ের ক্ষেত্রে। এখানে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে XOS 7.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 4128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,990 টাকা। তাই যারা অফিসিয়ালভাবে একটি ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট চয়েস, এবং এই ফোনটিতে আপনি মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। আমাদের লিস্টের 2 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো টেকনো স্পার্ক 7। যদিও এই ফোনটি পুরনো ফোন, তারপরও আমার কাছে মনে হয়েছে বর্তমানে লেটেস্ট লঞ্চ করে যাওয়ার টেকনো স্পার্ক 8-এর থেকেও এই ফোনটিতে যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে আমাদের। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি AI লেন্স, এবং এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতে আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G70 প্রসেসর। এই প্রসেসরটি দিয়েও আপনি লোয়ার বাজেটে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে HiOS 7.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি বর্তমানে 2টি র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। এর 364GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 11,490 টাকা, এবং 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 12,990 টাকা। তাই যারা অফিসিয়ালভাবে 11 থেকে 12,000 টাকার মধ্যে সেরা একটি গেমিং ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট চয়েস। আর এই ফোনটি লুক এবং ডিজাইনও অত্যন্ত ভালো, তাই যারা একটি লুক ও ডিজাইনের ফোন কিনতে চান তারাও অনায়াসে এই ফোনটি নিতে পারেন এই বাজেটের মধ্যে। আমাদের লিস্টের 1 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রিয়েলমি নার্জো 30A। যদিও এই ফোনটি অনেকটা পুরনো ফোন, তারপরও এই ফোনটি এখনও বর্তমান মার্কেটে আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, বিশেষ করে যারা গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান লোয়ার বাজেটের ফোনের মধ্যে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির ম্যাক ব্রাইটনেস দেওয়া হয়েছে 570 নিটস। এই ফোনটিতে ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটি এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10, সাথে দেওয়া হয়েছে রিয়েলমি UI। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি ভালোই ফাস্ট কাজ করছে। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 12,990 টাকা। তো আমার মনে হয় 13,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে যারা বেস্ট একটি গেমিং এক্সপিরিয়েন্সের ফোন কিনতে চান অফিসিয়ালভাবে তাদের জন্য এই ফোনটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন। এই ছিল বর্তমান মার্কেটে 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন। এই ফোনগুলোর মধ্যে যে কোনো একটি ফোন কিনলে আপনি যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন, আর এই ফোনগুলোই বর্তমানে সবথেকে ভালো পারফরমেন্স করছে এই বাজেটের মধ্যে। আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।